Subscribe to my channel. দেশে এবং দেশের বাইরে যারা আমাকে শুনছেন, দেখছেন এবং যারা আমাকে বিভিন্ন বিষয়ে ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করেছেন, তাদের সকলকে আমার আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা জানাই। আজকে একটা ভিডিও দেখছিলাম, দেখে ভীষণই মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম আপনাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। সেই বিষয়টা হচ্ছে অর্থের সঠিক ব্যবহার। আমি একটা ভিডিও দেখতে দেখতে দেখছিলাম, একটা ছেলে, তার মা ভীষণ গরিব ঘরের ছেলে, তার মা কিন্তু মন্দিরে বসে ফুল বিক্রি করে এবং তার মা যথেষ্ট বৃদ্ধ বয়স হয়ে গেছে। তো ফুল বিক্রি করে যে অর্থ তিনি পান সেটা কিন্তু একটু একটু করে জমিয়ে রেখেছে তার একমাত্র ছেলের জন্য। তো ছেলেটা এখন নতুন আইফোন লঞ্চ করেছে। তো ওই আইফোন মোবাইল নেওয়ার জন্য 3 দিন ধরে খায়নি। তখন তার মা বাধ্য হয়ে তার জমা করা সকল অর্থ, আই থিঙ্ক মেবি 1 থেকে 1.5 লক্ষ টাকা ছেলেটাকে হাতে দিয়ে সঙ্গে করে আইফোন কেনার জন্য মার্কেটে গিয়ে, দোকানে গিয়ে তার নতুন যে আইফোন বেরিয়েছে সেটা নেওয়ার জন্য উপস্থিত হয়েছে। সেখানে দোকানদার তাকে জিজ্ঞাসা করছে, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? তখন সে বলছে, আমার মা দিয়েছে। তোমার মা কিভাবে তোমায় অর্থ দিল? তখন তিনি বলছে, আমার মা মন্দিরে ফুল বিক্রি করে। আর মাকে কোশ্চেন করছে, আপনার এই ছেলেকে এতগুলো টাকা দিলেন আইফোন কেনার জন্য, কেন? তখন তার মা চোখে জল ফেলতে ফেলতে বলছে, 3 দিন ধরে ছেলে আমার খায়নি। ঠিক আছে, তার জন্যই জমিয়ে রেখেছিলাম, তাকেই দিয়ে দিলাম। তো আজ অনেক ছেলে মেয়েরা তাদের নিজের আনন্দটাকে কিভাবে উপভোগ করবে সেই বিষয়টা আমরা অনেকেই জানি না। সমাজ আমাদেরকে শেখায় না অনেক সময়। তো আমার কথাটা এই বিষয়টা সেটা নয় যে টাকাটা কিভাবে ব্যবহার করতে হবে। আমি আজ 3টে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, আমি যতটুকু জানি। যেমন আপনার কাছে আজকে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখি যে যারা চাকরি করছে তারা কিন্তু অনেক কিছু লোন করে তারা কিন্তু তাদের বাড়ি করছে, গাড়ি কিনছে, নিজের স্ট্যাটাস মেনটেন করছে। অথচ একটা তার অর্জিত সমস্ত অর্থ লোন পরিশোধ করতে করতেই সারা জীবন চলে যাচ্ছে। আমি বলছি না যে আপনারা লোন করবেন না, কিন্তু আমাদের অর্থের সঠিক ব্যবহার করা শিখতে হবে, ইনভেস্টমেন্ট করা শিখতে হবে। আমাদের সমাজ, আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সেটা কিন্তু শেখায় না। এটা খুবই জরুরি। একটা সময় ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল, শিল্প বিপ্লবের উদ্ভব ঘটেছিল। আজকে কিন্তু যুবক সমাজ মোবাইল, গাড়ি এমআই দিয়ে কিনে তারা কিন্তু তাদের যৌবনটাকে নষ্ট করছে। আপনার যদি পড়াশোনা শেষ হয়ে গেছে, আপনি যদি জব করেন,
আমি 1 নম্বর পয়েন্ট বলবো, আপনার অর্জিত অর্থ অবশ্যই আপনি ফিউচারের জন্য গচ্ছিত করে রাখুন, জমা করে রাখুন। আপনার যে অর্থ আপনি পান তার সেটা 3টে স্টেপে আপনি রাখুন। একটা স্টেপ রাখুন যেটা আপনার মান্থলি আপনি এটা নিজের জন্য খরচ করবেন। একটা রাখুন আপনার পরিবারের জন্য খরচ করবেন। আর একটা জমা ডিপোজিট করুন যেটা আপনার ফিউচারের জন্য, সেটা যত কিছুই বড় ঘটনা ঘটুক না কেন, একমাত্র খুবই এমার্জেন্সি ছাড়া ওই ফিউচারের জন্য যে অর্থ জমিয়ে রাখছেন সেটা কিন্তু খরচ করবেন না। তো এই 3টে ভাবে আপনারা কিন্তু আপনাদের অর্জিত অর্থটা আপনারা ডিভাইড করে রাখতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনারা সঠিক জায়গায় আপনাদের অর্জিত অর্থ ইনভেস্ট করা শিখুন। লোন দিয়ে বাড়ি করে, জমি জায়গা কিনে, লোন দিয়ে গাড়ি কিনে অন্যকে দেখিয়ে কোনো কিছু লাভ নেই। আপনি জানেন আপনার লোন শোধ করতে আপনি কোন পর্যায়ে আছেন। আমাদের ইসলাম ধর্মে একটা কথা বলেছে যে কেউ যদি ঋণ রেখে মারা যায় তাহলে ইসলামে তার জানাজা পড়তেও নিষিদ্ধ করা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন ব্যক্তি প্রচুর অর্থ ঋণ করেছিলেন এবং তিনি মারা যান। তখন সাহাবীরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি অমুক ব্যক্তি জানাজা পড়তে আমাদের সঙ্গে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাহাবাদেরকে বললেন যে ওই ব্যক্তি কি কোনো ঋণ আছে? তখন সাহাবীরা তাকে বললেন, হ্যাঁ, ওনার প্রচুর অর্থ ঋণ করে তিনি মারা গেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আমি এই জানাজা পড়তে যাব না, আপনারা জানাজা পড়তে শামিল হন। আমি এই মৃত ব্যক্তির জানাজা পড়াতে যাব না। তাহলে ঋণ কতটা ভয়ঙ্কর হতে পারে। তখন একজন সাহাবী বললেন যে, ইয়া আল্লাহর রাসূল, তার সমস্ত ঋণ আমি পরিশোধ করব, দায়িত্ব নিলাম, আপনি চলুন। তো ইসলামে ঋণ রেখে অনেকে ভাবছে যে আমার ঋণ আমার ছেলে পরিশোধ করবে বা অন্য কেউ পরিশোধ করবে, এটা ভুল ধারণা। তো আমাদের ইসলাম ধর্মে এই বিষয়টাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বর কারণ আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আজকে আপনি ভাবছেন যে আমি এমআই জিনিসটা অনেকটা জটিল একটা বিষয়। মানুষের পায়ে কিন্তু দড়ি পরিয়ে দেওয়া হচ্ছে। আজকে যারা লোন নিয়ে অনেক কিছু করছে, কিন্তু অথচ আপনি যদি ওই অর্থটা সঠিক জায়গায় ব্যবহার করতে শেখেন, ইনভেস্ট করতে শেখেন বা ব্যাংকে রাখতে জানেন, আপনি কিন্তু সেই ব্যাংক থেকে ইন্টারেস্ট পাবেন। হ্যাঁ, অবশ্যই লোন করবেন, এমআই করবেন, কিন্তু সেটা কোন কাজে সেটা আপনাকে জানতে হবে। যেমন আপনি এডুকেশন পারপাসে আপনি নিতে পারেন, আপনার বিজনেস পারপাসে ভালোভাবে আপনি দেখছেন আমার বিজনেস না করলে ডেভেলপ করব, আপনি নিতে পারেন। আপনি অবশ্যই লোন নিতে পারেন আপনার কোনো কিছু যেটা থেকে আপনি কিনে নিয়ে, যেমন আমার বন্ধু তিনি একটা ল্যাপটপ নিয়েছিলেন এমআই কিছু লোন করে। তো সেই ল্যাপটপটা দিয়ে তিনি কিন্তু ভিডিও বানাতে শুরু করলেন। এক সময়
ভিডিও বানিয়ে ইউটিউব থেকে তার প্রচুর টাকা ইনকাম হতে শুরু করলো, তখন তিনি কিন্তু তার লোনটা পরিশোধ করতে পারলেন এবং সহজে তার এটা কাজে লাগলো। তো যেটা আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি অবশ্যই নিতে পারেন। আজকে দেখেন বিভিন্ন ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে, লোন করে বিয়ে করছে, লোন করে প্রি ওয়েডিং শুটিং করছে, আবার হানিমুনে চলে যাচ্ছে লোন করে 7 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া ঘুরে আসছে, দুবাই ঘুরে আসছে। এগুলো খুবই অথচ ওই অর্থ যদি তিনি জমা করে রাখেন, ঠিকভাবে ইনভেস্ট করতে জানেন, তাহলে কিন্তু তার জীবনের সচ্ছলতা একটা সময় দেখতে পাবে। একটা সময় তিনি ঠিকই বুঝতে পারবেন, কারণ অর্থের যে ব্যবহার জানে না, অর্থ তাকে কিন্তু একদিন চিনতে পারবে না। তাই অর্থের সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাকে ইনভেস্ট করা শিখতে হবে। যেমন আপনি বিভিন্ন বিষয়ে, যেমন আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি আপনার অর্থ খরচ করতে পারেন। যে স্টুডেন্ট যারা আছে তারা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য তারা তাদের অর্থ লোন নিয়ে হোক, কোনো কিছুভাবে হোক তারা করতে পারে। তাতে কি হবে, সে ভালো একটা জব করতে পারবে, নিজের অর্থটাকে ইনভেস্ট করলো নিজের জন্য, একটা জায়গায় কিন্তু সে পৌঁছাতে পারবে। আবার অনেকে বিয়ের পর কিন্তু অনেক কিছু দায়িত্ব চলে আসে, তখন খরচের মাত্রা বেড়ে যায়। তাই বিয়ের আগে আপনাকে টাকা ডিপোজিট করা, টাকার ব্যবহার খরচ করা, এগুলো কিন্তু শিখতে হবে। এগুলো যদি না শেখেন তাহলে অবশ্যই দেখবেন একটা সময় গিয়ে আপনি সমস্যায় পড়বেন। বিয়ের পর দেখবেন দায়িত্ব বাড়ছে, ছেলে বড় হচ্ছে, তার হোস্টেলের খরচ, সব কিছু খরচ, তার টিউশন খরচ, আরও প্রচুর অর্থের কিন্তু আপনাকে সেই ক্রাইসিসটাকে ফিল করতে হবে। সেই ক্রাইসিস যেগুলো আপনার সম্মুখে আসবে সেগুলোকে আপনাকে কিন্তু পূরণ করতে হবে। তো অর্থের সঠিক ব্যবহার আপনাদেরকে শিখতে হবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বলি, আপনার স্বাস্থ্যর দিকে নজর দিতে হবে। আপনি ভালো মন্দ খান, শরীরে এনার্জি নিয়ে আসুন, আপনি নিজের জন্য খরচ করুন, যাতে আমি আর আগামী দিনগুলোতে আমি নিজের জন্য ইনভেস্ট করুন, আগামী দিনগুলোতে আমি আরও এনার্জির সাথে ভালোভাবে কাজ করে আরও অর্থ উপার্জন করতে পারি। এক সময় যাতে আমাকে কখনো আমি সারা জীবন অর্থ উপার্জন করেই গেলাম কিন্তু শরীরকে দিলাম না, সেটা কিন্তু নয়। শরীরকে কিন্তু মেনটেন করা শিখতে হবে। তাই অর্থ কিছু আপনার নিজের জন্য ইনভেস্ট করা শিখুন, এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স। একটা টাটা AIA বলে একটা লাইফ ইন্স্যুরেন্স বেরিয়েছে। আপনি সেখানে কিন্তু অবশ্যই কোথাও ইনভেস্ট করার আগে তার হিস্ট্রি জানবেন ভালোভাবে, সেখানে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। একটা সময় আপনারা কিন্তু সেখান থেকে ভালো কিছু ফল অবশ্যই পাবেন। এবং হেলথ ইন্স্যুরেন্স করে রাখতে পারেন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার কোনো কিছু প্রয়োজন হলে, অসুস্থ ফিল করলে বা বড় জটিল কোনো রোগ ধরা পড়লে আপনারা কিন্তু সেখান থেকে সহযোগিতা পাবেন। তো আপনাদেরকে এইটা কিন্তু ভাবতে হবে। আমার একজন কাকিমাকে দেখেছি, আমি যখন টিউশন পড়াতাম, তিনি কিন্তু তাকে আমি দেখে অনেক কিছু শিখেছি। তিনি কিন্তু ছোট 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 করে টাকা গুছিয়ে রাখতো, এটা টিউশনের জন্য, এটা মাসে গ্যাসের জন্য, এটা ইলেকট্রিকের জন্য, এটা ছেলের ভবিষ্যতের জন্য ব্যাংকে রাখতে হবে, এটা দিয়ে আমার মাস চালাতে হবে, এটা দিয়ে আমি মাসের অন্যান্য খরচ করব। এইভাবে তিনি ছোট 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 করে কিন্তু তার মান্থলি যে স্যালারি পেতেন এটা কিন্তু ডিভাইড করে রাখতেন। এবং একটা সময় গিয়ে
দেখেছি সেখান থেকে ভালো কিন্তু ফল তিনি পেয়েছেন এবং তার পরিবর্তন আমি দেখেছি। তো আপনারা অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ করতে যাবেন না। নিজের যেটা প্রয়োজন সেই কাজে অর্থ অবশ্যই আপনারা খরচ করবেন, তাহলে দেখবেন আপনারা একটা সময় তার সুফল অবশ্যই পাবেন। আর লোন জিনিসটা খুবই, যারা করেছে তারা জানে, লোন করে মোবাইল কেনা, লোন করে ঘুরতে যাওয়া, এগুলো সত্যি একটা সমাজের চোখে বা যতই আপনি দেখাতে চান, একটা সময় আপনি কিন্তু সেই সমস্যার সম্মুখীন হবেন। তাই অর্থের সঠিক ব্যবহার আপনারা জানবেন। স্টুডেন্ট যারা আছে তারা অবশ্যই বেশি বেশি স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজের অর্থ ব্যবহার করবেন। দেখবেন অর্থ আপনারা খরচ করবেন, দেখবেন আগামী দিনে ভবিষ্যৎ আপনাদের সুন্দর হয়ে উঠবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আরেকটা বিষয় আপনাদের অবশ্যই জানাই, সেটা হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। এই বইটা আপনারা পারলে সবাই কিন্তু কিনে পড়বেন, অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ আপনাদের সকলকে সাথে থাকার জন্য। আগামীতে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা সকলে আমার সাথে থাকুন। ধন্যবাদ। Subscribe to my channel.